পুরো 240 কোটি মুসলমান আজকে ভীত সন্ত্রস্ত, আজকে নতজানু, তারা আজকে ভয়ে আতঙ্কে, তাদের জনগণ হতাশ নিরাশ। তারা ধরেই নিয়েছে যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা আসলে দুর্বল জাতি, আমাদের কিছুই করার নাই, একমাত্র ওরাই হলো সেরা জাতি। ওদের মারণাস্ত্র আছে, ওদের প্রযুক্তি আছে, ওদের অর্থ আছে, ওদের জঙ্গি বিমান আছে, ওদের অ্যাটম বোম আছে, আমরা কিছুই নাই, আমরা অসহায় মুসলমান। আর আমাদের শাসক যারা এই বাংলাদেশের, পাকিস্তানের, ইরাকের, সিরিয়ার, সৌদি আরবের, মিশরের শাসক, ওই মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া, যারা শাসক গোষ্ঠী, শাসকদের সাথে কিন্তু জনগণের খুব সম্পর্ক নাই। এই শাসক গোষ্ঠী তারাও মানে যা বলবে বলার দেরি, সঙ্গে সঙ্গে ওদের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দেরি করবে না। তাহলে শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত। শাসক যদি কথা না শুনে তাকে ধরে নিয়ে যাবে, তাকে বোম মেরে ধ্বংস করে দিবে। ইরানের সর্বোচ্চ নেতাকে বোম মেরে ধ্বংস করে দিয়েছে। শাসকরা দেখেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। শাসকরা দেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কি জনপ্রিয় নেতা ছিল, ক্রিকেটার, সেই ইমরান খানকে এখন জেলে পোস্তে হচ্ছে। কথা শুনে নাই, আমরি কথা শুনে নাই। বাংলাদেশেও একই অবস্থা, কথা শুনবেন না, আপনাকে হয় মরতে হবে, না হলে আপনাকে নির্বাসনে যেতে হবে, না হলে আপনাকে জেলে যেতে হবে। তাহলে শাসক শ্রেণী ভীত সন্ত্রস্ত, শাসক শ্রেণীর কোনো ক্ষমতা নাই, কোনো হিম্মত নাই মাথা উঁচু করে দাঁড়ান। আর জনগণ, এই জনগণ হাজার হাজার ভাগে বিভক্ত, জনগণ আতঙ্কগ্রস্ত, জনগণ ভীত, জনগণ ইনফেরিয়রিটি কমপ্লেক্সে জনগণ ভুগছে। এর অবস্থার কেন হলো? মুসলমানদের তো এই অবস্থা হওয়ার কথা না। এবার আমি কোরআনকে সামনে নিয়ে এবার আমি একটা আয়াত উল্লেখ করছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি। কথা খেয়াল করেন, তোমরা সেরা জাতি, এ কথা কে বলেছেন? আল্লাহ। তোমরা সেরা জাতি, তোমাদের উত্থান হয়েছে মানব জাতির মধ্যে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে পৃথিবীতে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আমার হক, আমার অঙ্গীকার। তো তাহলে কোরআন বলছে এক কথা, আমাদের বাস্তবতা আরেক কথা। আজকে আমরা সেরা জাতি, শাসক জাতি, শাসক তো প্রশ্নই উঠে না। তাহলে আমরা হলাম পরাজিত, কিন্তু পরাজিত হওয়ার কথা না। কোরআন বলছে মোমেনরা যখন কাফেরদের মোকাবেলা করবে, তখন কাফের পরাজিত হবে, পালিয়ে যাবে, মোমেনরা বিজয় লাভ করবে, কারণ আমি মোমেনদের সাথে থাকবো, তাদের সাথে আমি আসি। তাহলে এখন আমরা দাবি করি মোমেন, আর আমরা পরাজিত হচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি দেখেন, সেই আফ্রিকা থেকে শুরু করে তারা কয়েক শতাব্দী উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা, মুসলমান কান্ট্রিগুলোতে, পুরো ইউরোপ আপনার মানে তারা দখল করেছে। এবার আসেন, আরবের রাষ্ট্রগুলিকে তারা দখল করেছে, আমাদের এশিয়াকে তারা দখল করেছে ইউরোপিয়ানরা। আমরা ছোটবেলা থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে তারা হামলা করছে, লিবিয়া ধ্বংস করে দিল, গাদ্দাফিকে পুরো ফ্যামিলি সুদ্ধা ধ্বংস করে দিয়েছে গাদ্দাফিকে। আচ্ছা, ওকে। এবার হলো সাদ্দাম হোসেন, বলা হলো সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে, কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা কথা। সাদ্দামকে পুরো ফ্যামিলি সহ ধ্বংস করে দিয়েছে, ইরাক গণকবর বানিয়ে দিয়েছে। এরপরে লিবিয়া, এরপরে লেবানন, গত 2 বছরে প্যালেস্টাইন, যেখানে প্রায় 1 লক্ষ মুসলমানকে, নারী শিশুকে হত্যা করেছে। পুরো ফিলিস্তিনে মুসলমানকে উদ্বাস্তু, প্রায় 24 লক্ষ মুসলমান উদ্বাস্তু। আমাদের মিয়ানমারের প্রায় আপনার 24 লক্ষ মিয়ানমারের মুসলমানদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার কাশ্মীরে, ভারতের হায়দ্রাবাদে, সর্বত্র মুসলমান এখন ওখানে খুব একটা নাই। এবার আসেন চীনের মধ্যে জিংজিয়াং, উরুমচি, কাশগড়। এরপর আপনার হলো বসনিয়া হার্জেগোভিনা, ইউরোপের একটা মাত্র রাষ্ট্র ছিল বসনিয়া, সেখানে মানব জাতির ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে। 2 লক্ষ বসনিয়ান নারীদেরকে ধর্ষণ করেছে খ্রিস্টান সার্ব সৈন্যরা, কোনো বিচার হয় নাই। আমি কিন্তু উদাহরণ দিতে গেলে সারা দুনিয়াতে এখন বর্তমানে 8 কোটি মুসলমান উদ্বাস্তু। আমার কথা হচ্ছে এই যে অরাজকতা চলছে, মুসলমানদের উপর জুলুম চলছে, নিপীড়ন চলছে, উদ্বাস্তুকরণ চলছে, আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? তাহলে আল্লাহ যে কোরআনে বললেন মুমিনদেরকে আমি উদ্ধার করব, উদ্ধার করেন কোথায়? আল্লাহ যে বললেন
আমি সাহায্য করবো, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক। সাহায্য কোথায়? আল্লাহ যে বললেন তোমাদেরকে ক্ষমতা দেব, ক্ষমতা কোথায়? আমার প্রশ্ন, আল্লাহ কি ওয়াদা মিথ্যা ওয়াদা দেন? আপনারা কথা বলেন মিথ্যা ওয়াদা দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়াদান আলাইয়া হাক্কান ওয়াদান আলাইনা হাক্কান তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমার ওয়াদা হক। কোরআন ইনজিল খুলে দেখো, আমি কিন্তু ওয়াদা দিয়েছি, ওয়াদা রেখেছি। তাহলে আমি সামারি করলাম, পৃথিবীতে আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত, আমরা উদ্বাস্তু, আমরা বোমার আঘাতে শেষ হয়ে যাচ্ছি, আমাদের রাষ্ট্রপ্রধানগুলোকে হত্যা করা হচ্ছে, আমরা অসহায়, আমরা কিছুই করতে পারছি না। তার মানেটা কি? আমরা কি আল্লাহর সংজ্ঞা মোতাবেক মোমেন মুসলিম আছি? যদি বলেন আমরা মোমেন মুসলিম আছি, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ হক কি না? তাহলে আল্লাহ যদি হক হয়, তাহলে আমরা আমাদের দাবি মিথ্যা, আমাদের দাবি কি মিথ্যা। তাহলে আমরা এত নামাজ পড়ার পরেও, এত রোজা রাখার পরেও, এত হজ করার পরেও, এত তসবিহ তাহলিল, এত মানে মাদ্রাসা, এত মৌলানা মৌলবী, এর পরেও আমাদের এই দশা কেন? আমরা পরাজিত কেন? আমরা মোমেন হইতে পারলাম না কেন? এই কেনর জবাব জানতে হলে হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য জানতে হবে। কেন আমরা মোমেন হইতে পারলাম না? মোমেন হওয়ার জন্য দুখান শর্ত। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। এক নম্বরে লাগবে ঈমান। এক নম্বরে কি? ঈমান। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, এক নাম্বার। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে জান মাল দিয়ে জিহাদ। জিহাদ শব্দটার অর্থ কিন্তু বুঝতে হবে। জিহাদ মানে হলো আপ্রাণ চেষ্টা। জিহাদের কথা শুনলে মুসলমান সন্তানরা এখন ভয় পায়, কিন্তু জিহাদ না করলে আপনি মোমেন হইতে পারবেন না। মোমেন খালি দাড়ি লম্বা রেখে মোমেন দাবি করলে দাবি মোমেন হবে না। এক নম্বরে হইতে হবে মোমেন। কি হইতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় মাদ্রাসা দিয়ে মুফতি, মাওলানা, মুফাসসির, শায়েখ বানান নাই, তিনি মোমেন বানিয়েছেন। মোমেন প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। এটা হলো প্রথম অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালেক, তিনি সব কিছুর অধিপতি, তিনি মালিক, তিনি আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, তিনি রাজ্জাক। ওকে স্বীকার করছি আমরা এগুলি। তিনি লালন পালন করছেন, তিনি রব, তিনি অনেক জ্ঞানী, তিনি আলেম। কিন্তু আমাদের জীবন চলবে কিভাবে, এর একটা বিধান, হুকুম লাগবে না? এই হুকুম দাতা সেটা কি? সেটা হলো এলাহ। এলাহ এলাহ কলেমার মধ্যে দাবি। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সব নবীরা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, প্রত্যেক নবীদেরকে আল্লাহ এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আগে নামাজ না, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এক নম্বরে কি নামাজ? এক নম্বরে কি রোজা? এক নম্বরে কি হজ? এক নম্বরে কি যাকাত? না, এক নম্বরে হচ্ছে তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান। এই ঈমানটা বুঝে শুনে ঈমান আনতে হবে। এই ঈমান আনার কারণে রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই ঈমানের কারণে সাহাবীদেরকে আঘাত করা হয়েছে। এই ঈমানের কারণে সাহাবীদেরকে রক্তাক্ত করা হয়েছে। মক্কা 13 বছরে কিন্তু রাসূলুল্লাহ কোনো আমলের কথা বলেন নাই। কেউ বলতে পারবে না মক্কা 13 বছর তিনি নামাজ পড়তে বলেছেন, নামাজের কোনো হুকুমই আসে নাই। রোজার হুকুম দিয়েছেন নো, হজের হুকুম দিয়েছেন নো, যাকাতের হুকুম না, কিচ্ছু না, কোনো আমল নাই। মক্কা 13 বছর শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। দুনিয়াতে শ্রেষ্ঠ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের শুরু কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার সুতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি আজকে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাসবিহ দানা টপকায়, পাড়া কাঁপিয়ে জিকির করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, ওটা বলার সাথে সাথে ওনার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। এর অর্থ হচ্ছে লা মানি মানি না, ইলাহ মানি হুকুমদাতা, বিধানদাতা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না।
লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হচ্ছে বান্দা আল্লাহর সাথে এই চুক্তি করছে যে বান্দা আল্লাহর হুকুম ছাড়া তার জীবনে আর কারো হুকুম মানবে না। আল্লাহ অঙ্গীকার করছেন তাকে আল্লাহ জান্নাত দেবেন। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আগে। এরপরে যারা এই কথার মধ্যে আসবে তাদের পরবর্তী কর্তব্য হবে জান প্রাণ দিয়ে জিহাদ করে এই তাওহীদকে প্রতিষ্ঠা করা। এটা হলো মুমিন। তাহলে মুমিনের সংজ্ঞার মধ্যে আমরা পাইলাম দুটি শর্ত। এক, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। দুই, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন দেখেন, আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা কি এই দুই শর্তের মধ্যে আছি? নাই। কিভাবে নাই দেখেন, আমরা বলেছি আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। ওকে, আপনি বাংলাদেশে ধরেন, আমরা 90% বলে মুসলমান। আমাদের রাষ্ট্র চলে কি আল্লাহর বিধানে না ব্রিটিশের আইনে? আমাদের আদালতে বিচার হয় কি আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? আমাদের রাজনীতি কি আল্লাহ দেওয়া সিস্টেম, রাসূলুল্লাহ যে প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা না ব্রিটিশ প্রবর্তিত সিস্টেম? আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে আমার কথা হচ্ছে আমাদের রাষ্ট্রে আল্লাহর আইনের পরিবর্তে চলে ব্রিটিশের আইন। সুতরাং এই রাষ্ট্রে আমাদের কোনো ঈমান নাই। আপনি কিন্তু কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না, তা হতে পারবে না। এটা ঈমান নয়। কিছু মানা কিছু না মানা, এটার নাম শিরিক। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ অঙ্গীকার করেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না, এছাড়া অন্য সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। শিরিক মানে কিছু মানা কিছু না মানা। আমরা মুসলমান দাবি করি, এই যে রোজা রাখলাম, আমরা রোজা রাখি, রমজানের মাস আসছে আমরা রোজা রাখছি, ভালো কথা, সওয়াব হবে, কিছুক্ষণ পর ইফতার খুলবেন। কিন্তু সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করো, আমরা যুদ্ধ বাদ দিয়েছি। তা আমরা রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা রোজা রাখি, এটা আল্লাহ আমাকে ফরজ করেছেন, আরেকটা ফরজতে করেছেন, সেটা মানলাম না। কুতিবা আলাইকুমুল কিসাস, এটা বিচার প্রক্রিয়া, আল্লাহর হুকুমে বিচার করা, সেটা মানলাম না। আমরা এই শুয়োর খাওয়া হারাম, আমরা শুয়োর খাই না। আপনি যদি ইফতারের টাইমে যদি এক বাটি শুয়োর দিই, আপনি তো আমার মাথা ফাটাই ফেলবেন যে আমার হারাম জিনিস আমাকে খাওয়াচ্ছে। আপনি শুয়োর খাচ্ছেন না, কিন্তু সুদ খাচ্ছেন। পুরো রাষ্ট্রে চলে সুদ। বাংলাদেশে এখন সুদের হার 16 টাকা শতকরা। নৌকা যেমন পানির উপর ভাসে, আমাদের এই মুসলিম জাহানের এই দুনিয়াটা সুদের উপরে আমরা ভাসি। তাহলে আমরা কিছু মানলাম কিছু মানলাম না। কোনটা মানলাম কোনটা মানলাম না? যেটা জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক, ওটা বাদ দিয়েছি। আর যেটা ব্যক্তিগত, যেটা মানলে কোনো অসুবিধা নেই, কারোর সাথে লাগালাগির কোনো ব্যাপার না, সংঘাত সংঘর্ষের কোনো সমস্যা নাই, যুদ্ধের কোনো কারণ হবে না, ওগুলা সমস্ত কিছু আমরা ফলো করছি। এরপরে আমরা কি করছি? নবীর হাদিস কালেকশন করে করে, নবী কেমনে খাইতেন এমনি খাই, কেমনে ঘুমাইতেন এমনি ঘুমাই, হাদিস দেখে দেখে দাড়ির সাইজ কিরকম ছিল, জুব্বা কিরকম, পাগড়ির রং কিরকম, টাকনু, ডাইন কাপ মানে ডাইন পা দিয়ে মসজিদে ঢুকা, অর্থাৎ এই সুন্নত নফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস, এগুলো হাদিস দেখে দেখে নকল করে করে আমরা মুসলমান দাবি করছি। তাহলে আমার কথা হলো, আল্লাহ কোরআনে বললেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, হে মোমেনগণ, পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো, ফিসসিলমে কাফা, কিছু মানবে কিছু মানবে না, হবে না। এখন আমার কথা হলো, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর যে ডিমান্ড, লা ইলাহা ইল্লাল্লাহর যে তাৎপর্য, এটা যদি আমরা মানতে যাই, ইসলামে প্রবেশ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আগে আপনি স্কুলে ভর্তি হন, তারপরে খাতা কলম কিনেন, তারপরে ড্রেস কিনেন, তারপরে ক্লাস করেন। আপনি স্কুলে ভর্তিও হলেন না, আপনি খালি জায়গায় ক্লাস করেন, কি লাভ হলো? আমি বলেছি একের পিঠে শূন্য দেন 10, আরেকটা শূন্য দেন 100, আরেকটা শূন্য দেন 1000। এক যদি না থাকে, শূন্যের কোনো দাম আছে? আপনাকে জান্নাতে নিবে কি ইমানে না আমলে? ইমান, কথাটা মনে রাখতে হবে। আপনাকে জান্নাতে নিবে ইমানে। আমল কি করবে? আমল জান্নাতের স্তর বৃদ্ধি করবে। আমল কোনোদিন আপনাকে জান্নাত নিতে পারবে না। পবিত্র কোরআনে কোথাও নাই আল্লাহ বলেছেন আগে নামাজ পড়ো, আগে রোজা রাখো, আগে হজ করো। নো, আগে বলছেন ইমান আনো। সেই ইমানটা কি ভাই? বুঝে শুনে ইমান আনেন ভাই। আজকের ঘটনা দেখেন, আজকের ঘটনা আমি আপনাদেরকে দেখাই। হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গ করে নাই, হিজবুত তাওহীদ কোনো অন্যায় করে নাই। হিজবুত তাওহীদ মহা সত্যের কথা মানুষকে বলে যাচ্ছে। এই হয়েছে আজকের হাতিয়া। আজকে এই যে দেখেন মিছিল করছে, কাফের কাফের, হিজবুত তাওহীদ কাফের।
হাতিয়া হাতিয়া, এটা হলো হাতিয়া। এরা কারা? এরা সব চরমোনাইয়ের মুরিদ, কিছু জামাত শিবিরের কর্মীও আছে। আমি স্থানীয়ভাবে কথা বলেছি, এরা কারা দেখেন, এদের টুপি, চেহারা, পাগড়ি স্টাইল দেখলে পুরো চরমোনাই, সব চরমোনাই। ঘটনা কি? হাতিয়াতে আমার বিরুদ্ধে মিছিলটা হচ্ছে কেন? আজকে আমাদের ওখানে একটা ইফতার মাহফিল ছিল। কার বাড়িতে ইফতার মাহফিল? হাতিয়ার ওই এলাকার সবচাইতে প্রভাবশালী যে মানুষটা, হাজী মোহাম্মদ বেলাল, উনি হজ করে এসেছেন। ওনার নাম হাজী বেলাল, উনি আমাদের ওই এলাকার প্রতিনিধি। উনি আমাকে বলেছেন, এই মোল্লাদের পিছনে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। আমার বক্তব্য শোনার পর, সত্য জানার পর তিনি আমাদের আন্দোলনে যোগদান করেছেন। তখন আমি বলেছি, ঠিক আছে, আপনি আপনার মহল্লা আপনি দায়িত্ব পালন করেন, আপনি এই সত্যের কথা পৌঁছাইয়া দেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। মানবাধিকার, সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে, আছে কিনা? হাতিয়ার জাহাজমারা, জায়গাটার নাম জাহাজমারা, হাজী বেলাল হিজবুত তাওহীদ আন্দোলনে যোগ দিয়েছেন, তিনি ওখানে দায়িত্ব পালন করছেন। উনি একজন আলহাজ। ওনার বাড়িতে, কারো বাপের বাড়িতে না, ওনার বাড়িতে ওনার আত্মীয় স্বজন, আশেপাশে ওনার বংশ অনেক বড় বংশ, সবাইকে দাওয়াত দিয়েছেন। আমি খবর নিলাম, প্রায় বললো 300-400 লোক হবে আমার আত্মীয় স্বজন। উনি সকাল থেকে রান্না বান্না করছেন, ইফতার খাওয়াবেন। ইফতার উপলক্ষে কিছু আলোচনা হবে, ইফতার মাহফিল। আমরা ঢাকা শহরে প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যায়, জামাত নেতা যায়, চরমোনাই নেতা যায়, খেলাফত যায়, হেফাজত যায়, কাওমি যায়, পীর সাহেবরা যায়। আমরা কোথাও আপত্তি করেছি? সারা বাংলাদেশে প্রথম রমজান থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমাদের ইফতার মাহফিল হচ্ছে। সাধারণ মানুষ ইফতার খেতে আসেন, 2-4টা কথা শুনেন, মাগরিবের নামাজ পড়ে যার যার জায়গায় চলে যাচ্ছেন। যে যার মতো দল করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরার প্রয়াস চালাচ্ছি। এই আমার কথা হলো, হাতিয়া কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন? হাতিয়াকে এই সরকার ওই জাহাজমারা এলাকা কি ইজারা দিয়েছে কোন উগ্রবাদী গোষ্ঠীকে, কোন সন্ত্রাসবাদী তালেবানি গোষ্ঠীকে? তাহলে হাতিয়াতে আমাদেরকে ইফতার মাহফিল করতে দেওয়া হলো না কেন? সেখানে এই যে মিছিল করা হলো, উগ্রবাদী মিছিল, হিজবুত তাওহীদ কাফের কাফের, এই মুসলমান জাতির উপরে আল্লাহর গজব পড়বে না কেন? এরা হাজার হাজার গোষ্ঠী, হাজার হাজার দলে বিভক্ত হয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কাফের, এক দল আরেক দলকে কাফের। এই মধ্যপ্রাচ্যের ধ্বংসের মেইন কারণ শিয়া সুন্নি দ্বন্দ্ব। আপনারা দেখেন, আমরা কোনো চরমোনাইয়ের ক্ষতি করি নাই। সেখানে আমি তদন্ত করতে বলবো, চরমোনাইয়ের মুরিদরা আমাদের এই পর্যন্ত বহু জায়গায় তারা আমাদেরকে বাধা দিয়েছে। তারা বাংলাদেশটাকে ইজারা পায় নাই, এটা আমাদের কাছে প্রমাণ আছে। জামাত শিবিরের কর্মীরাও সেখানে আছেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তোমাদের অধিকার আছে। তোমরা যে এই যে কয়দিন আগে নির্বাচন করেছো, মানুষের ঘরে ঘরে ভোটের জন্য গিয়েছো, আমরা কি বাধা দিয়েছি? একটা ইফতার মাহফিলের মতো পবিত্র অনুষ্ঠান তোমরা বাধা দিচ্ছ। তোমরা উগ্র। এই উগ্রদের পক্ষে আল্লাহ থাকে না। এরা অন্যদের বাক স্বাধীনতা, মানবাধিকার স্বীকার করে না। আমরা সেখানে কথা বলতাম, সেখানে প্রতিনিধি আছেন, তিনি কথা বলবেন। হাজী বেলাল ওনার বাড়িতে যদি ওনাকে কথা বলতে দেওয়া না হয়, তাহলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছো। তোমরা বড় স্বৈরাচার। ওটা হলো রাজনীতির নামে স্বৈরাচার, আর তোমরা হলো ধর্মের নামে স্বৈরাচার। এই স্বৈরাচারকে আল্লাহ পছন্দ করেন না। আমি প্রশ্ন রাখতে চাই, কি বুঝে মিছিল করলা? হিজবুত তাওহীদের বক্তব্য শুনেছো? তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের উচিত হলো আগে শোনা। পবিত্র কোরআন আমার সামনে আছে। তোমরা তো কোরআন পড়ো না, আমি জানি তোমরা কোরআন পড়ো না। তোমাদেরকে কোরআন পড়তে দেয় না। কোরআনে আল্লাহ বলেছেন, শোনো, সূরা জুমারের 18 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। তোমাকে শুনতে বলা হয়েছে, তোমাকে মিছিল করতে বলা হয়নি। কোরআন বলেছে দেখো, তোমাকে চোখে কষ্টেপ লাগাতে বলা হয়নি। কোরআন বলেছে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করিও না। কোরআন বলেছে তোমাকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, তুমি দেখো, শোনো, বিচার বিশ্লেষণ করো, তারপরে সিদ্ধান্ত নাও। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, মৌলিক মানবাধিকার রয়েছে। হাতিয়াতে আমরা ইফতার মাহফিল করছি, আমরা কি বলতাম, আমাদের বক্তব্য কি তোমরা আগে শুনতে? আমাদের কথা না শুনে না হিজবুত তাওহীদ
এখানে কোনো ইফতার মাহফিল করতে পারবে না, হিজবুত তাওহীদ কোনো এখানে বক্তব্য দিতে পারবে না, হিজবুত তাওহীদ কোনো এখানে কথা বলতে পারবে না। আমি জানতে চাই আমাদের কথাকে এত ভয় পাচ্ছ কেন? জনগণকে শুনতে দাও আমাদের কথা, জনগণ শুনুক তোমাদের কথা। জনগণ বিচার করবে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে, এটা জনগণের স্বাধীনতা রয়েছে। তো আগুন, এই তাওহীদের আগুন, ঈমানের আগুন বস্তা সালার ভিতরে আটকাইয়া রাখতে পারবা না। হাতিয়ায় জাহাজ মারাতে যেখানে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে চরমোনাইয়ের মুরিদরা, তোমরা যখন অকারেন্স করো দলের নাম ব্যবহার করো না, তোমরা দলের কোনো সাইনবোর্ড ব্যবহার করে না, তৌহিদি জনতা ইত্যাদি ইত্যাদি আজে বাজে কিছু নাম ব্যবহার করো। সেখানে আমাদের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে, তোমাদের উচিত হলো আমাদের বক্তব্য শোনা। যদি আমরা খারাপ কিছু বলি তোমরা সেগুলি প্রতিবাদ করবে, তোমরা রেকর্ড করবে। কাজেই আমাদের বক্তব্যকে ভয় পাচ্ছ কেন? তোমরা জানো তোমরা এতদিন যে অসার কথা বলে এসেছো, আননেসেসারি অপ্রয়োজনীয় কথা বলে এসেছো, যে এই কথাগুলির কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, সেগুলি জনগণ এখন আর খায় না। জনগণ এখন জনগণ বুঝে গিয়েছে। না হলে তোমরা আমাদের কথাকে ভয় পাচ্ছ কেন? এই গাজীপুর থেকে কোন এক মুফতি, সে একটা মিথ্যা হ্যান্ডবিল, সে সারা বাংলাদেশে হ্যান্ডবিলটা ছাপিয়ে দিয়েছে। এরা আমাদের হাতের মুঠোয়, আমরা এদেরকে এখন ধরবো না, আমরা এদেরকে এখন ধরবো না। আমি জানি এদেরকে জনগণ ধরবে। আমি হাতিয়ার ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলতে চাই, আজকে ইফতার মাহফিলে আমরা আল্লাহর কথা, ইসলামের কথা, নবীর কথা বলতাম, আমরা কোরআনের কথা বলতে দাঁড়িয়েছি। যে সমস্ত উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে আমাদেরকে এই কথা বলতে দেয় নাই, আপনাদের উচিত হবে আমাদের বক্তব্য শোনা এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করা। আমি সাধারণ জনগণকে আহ্বান করব আজকের এই অনুষ্ঠান থেকে যে আপনারা আমাদের কথা শুনুন। আমাদের কথা যদি অন্যায্য হয়, অন্যায় হয়, আপনারা আমাদেরকে বলবেন। আমরা কথা বলার অধিকার আমাদের রয়েছে, এটা হলো আমার কথা। যারা অন্যের অধিকার স্বীকার করে না ওদেরকে আল্লাহ সাহায্য করেন না। আর আমি হাতিয়ায় প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন, আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের মানবাধিকার সমুন্নত করবেন। একটা মিছিল করলো আর আমাদেরকে আপনারা মিটিং করতে দিবেন না, একটা প্রতিবাদ করলো আর আমাদেরকে আপনারা অনুষ্ঠান করতে দিবেন না। এরা যদি আশকারা পেয়ে যায়, ইরাক দেখেন, সিরিয়া দেখেন, আফগানিস্তান দেখেন, ইরান দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে কোনো উগ্রবাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এদেরকে আইনের আওতায় আনেন, এদেরকে গ্রেফতার করেন। আমরা সারা বাংলাদেশে হিজবুত তাওহীদ আন্দোলন যেই সত্য কথা বলে যাচ্ছে, এই উগ্রবাদী গোষ্ঠী আদর্শিকভাবে, দালিলিকভাবে, কোরআন হাদিসের ভিত্তিতে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসের পথ ধ্বংসের পথ, সন্ত্রাসের পথ আল্লাহ লানতের পথ। যত একদিন যাবে এই উগ্রবাদী সন্ত্রাসী ধীরে ধীরে জনতার মন মানসিকতা থেকে তারা হারিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রথম কথা ছিল তাওহীদের প্রতি ঈমান না আনার কারণে আমাদের এই অবস্থা। আপনি দেখেন এই যে মুসলমানদের মার খাওয়ার পিছনে এটা হলো আরেকটা মেইন কারণ। মুসলমান নিজেরা নিজেদের শত্রু, মুসলমান নিজেরা নিজেদেরকে মারামারি করছে, খুনাখুনি করছে। আমি আজকের ঘটনা দেখালাম যে আজকে দেখেন হাতিয়াতে আমাদের উপর হামলা করলো হিন্দু না, খ্রিস্টানে না, ইয়াহুদি না, বৌদ্ধ না, কেউ না। আমাদেরকে মাহফিল করতে দেবে না, মিছিল করছে, সুযোগ পেলে হামলা করবে। সেটা কারা? আপনি দেখেন, আমি আপনাদের ছবি দেখাইলাম তো নাকি? এদের দাড়ি টুপি দেখেন। সরল মনা মুসলমানদেরকে নাকি আমরা মানে বিভ্রান্ত করে যাচ্ছি, সরল মনা। আর তোমরা মুসলমানদেরকে এতদিন ধরে সঠিক পথে পরিচালিত করেছো, তো দলে দলে মার খাচ্ছ কেন? গত নির্বাচনে তোমরা কি আকাম করেছো আমরা কি দেখি নাই? সরল মনা মুসলমানদেরকে নাকি আমরা নিয়ে যাচ্ছি। তোমাদের এত ঠেকা লাগছে কেন? তোমরা কি কন্ডাক্টরি আনছো নাকি আল্লাহ থেকে? কন্ডাক্টরি। জনগণ কথা শুনবে, তুমিও কথা বলো, আমিও কথা বলবো।
হাতিয়াতে তোমরা কিছু সংখ্যা জনগণকে মিথ্যা ভুলভাল বুঝিয়ে এখন একটা সিন্ডিকেট করেছো, এটা বেশি দিন করতে পারবা না। আমার বক্তব্য জনগণ শুনবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করো, তখন বুঝতে পারবো তুমি আসল মুসলমান। সত্যিকার মুসলমান হলে আমার তো তুমি কথা বলা বন্ধ করতে পারো না। তো আমি যে কথা বলেছিলাম, বিশ্বময় মুসলমানদের মার খাওয়ার পিছনে মেইন যে রিজন, মেইন যে কারণ, সেটা হচ্ছে এই নিজেরা দলাদলি, হানাহানি, মারামারি। একদল আরেক দলকে কাফের, মুরতাদ, শয়তান দেশ থেকে বের করে দাও, তখন তৃতীয় পক্ষ শত্রু ইহুদি খ্রিস্টানরা সুযোগ পায়, সেখানে লুণ্ঠন চালায়, হামলা করে। আমি প্রথম ইহুদি খ্রিস্টানকে দায়ী করছি না, প্রথম আমরা নিজেরা। শেখ হাসিনার পলায়নের পরে রংপুরে আমাদের বাড়িতে হামলা চালালো জামাত শিবির, ডাইরেক্ট আমরা বলেছি জামাত শিবির হামলা চালিয়েছে আমাদের রংপুরে। 14টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, 14টা গরু লুট করে সন্ধ্যাবেলা জিয়াপত খেয়েছে। আজ পর্যন্ত তারা কোনো বিবৃতি দেয় নাই। মামলা হয়েছে, প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে যে এরা আমরা নাকি নবীকে অবমাননা করছি। তাহলে এখন দেখেন, গত নির্বাচনে জামাত শিবিরের বিরুদ্ধে আপনার হলো কওমি আলেমরা ফতোয়া দিয়েছে জামাত শিবির কাফের, জামাত শিবিরে ভোট দিলে ঈমান থাকবে না। তো আল্লাহর সাহায্য এখানে কিভাবে আসবে? চরমনায় আমাকে হামলা করবে, জামাত শিবির আমারে আক্রমণ করবে, আবার হলো জামাত শিবিরে কওমিরা আক্রমণ করবে, আমি আবার আরেকজনকে, এইভাবে তো আল্লাহর গজব পড়ছে এই জাতির উপরে। এখন বাঁচতে হলে কি করণীয়? আজকের সমাবেশে আমার প্রথম বক্তব্য, যদি বাঁচতে হয়, এখানে যারা আপনারা অনেক তরুণ আছেন, আমাদের স্টুডেন্ট ফোরামের বক্তব্য শুনতে এসেছেন, আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, শুনেন। দুর্ভাগ্য, আজকে শিক্ষার উদ্দেশ্য হয়ে গেছে টাকা কামাই। বুকে হাত দিয়ে বলেন, লেখাপড়ার উদ্দেশ্য টাকা কামাই কিনা? টাকা কামাই। আপনারা বড় শিক্ষিত হবেন, অন্যের ঘাড়ে বসে বসে পাও দিয়ে দিয়ে আপনারা হলো বা এসি রুমে বসে বসে ইনকাম করে খাবেন। সাধারণ কৃষক শ্রমিক জনতা ইনকাম করবে, মানে আপনারা খুব শিক্ষিত, আপনারা কষ্ট করবেন না, কায়িক পরিশ্রম করবেন না। আপনাদের এই পরিশ্রম না করে অন্যের ঘাড়ে খাওয়ার জন্যই শিক্ষার উদ্দেশ্য, আর কিচ্ছু না। এই শিক্ষার উদ্দেশ্য মানবতা প্রতিষ্ঠা নয়, এই শিক্ষার উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা করা নয়, এই শিক্ষার উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নয়। যদি হতো তাহলে শিক্ষিত লোক ডাকাত হতো না। আজকে সবচেয়ে বড় ডাকাত শিক্ষিত লোক। 21 লক্ষ কোটি টাকার ঋণ, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, স্বজনপ্রীতি করেছে। সেটার জন্য হাসিনার সরকারকে তোমরা স্বৈরাচার আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দিলা। কিন্তু গত 1.5 বছরে ইন্টারিম তোমরা কি করেছো? গত কয়েকদিন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার মেয়ের যে কীর্তিকলাপ পত্রিকা আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীন। শিক্ষিত লোক ব্যাংক খেয়ে ফেলছে, শিক্ষিত লোক আপনার হলো নদী খেয়ে ফেলছে, নদী খেকো। শিক্ষিত লোক পুরো বন খেয়ে ফেলছে, শিক্ষিত লোক মন্ত্রণালয় খেয়ে ফেলছে, শিক্ষিত লোক পুরো দেশ বিক্রি করে দিচ্ছে। এই শিক্ষিত লোক, কারণ এদের শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া কামাই, এদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যশ খ্যাতি, ক্যারিয়ার নামক একটা দানবীয় লক্ষ্য এরা ঠিক করেছে। এদের ক্যারিয়ার নয়, এদের ক্যারিয়ার হচ্ছে নিজের যশ খ্যাতি, অর্থ, বিত্ত, লোভ, লালসা, এটার নাম ক্যারিয়ার। মানুষ যেখানে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, এই শিক্ষিত লোক দরজা খুলে একটু দেখে না কি হয়েছে। এই শিক্ষিত লোক জানোয়ার। তোমরা কি জানোয়ার তৈরি হবে? আল্লাহ রাসূল জানোয়ার সৃষ্টি করেননি। কাজেই আমার কথা হলো, এই শিক্ষিত লোক আজকে এই সত্যটা বুঝতে হবে। মুসলমান যদি তোমরা বাঁচতে হয়, 1 নাম্বার 1 তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জামাতবদ্ধ হও, ফারাক হইবা না। তোমরা মতবিরোধ করবা না, মতভেদ করবে না। মতভেদ করলে তোমরা দুর্বল হয়ে যাবে। কোন ব্যাপারে মতভেদ উঠলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করে দাও, আল্লাহ এবং তার রাসূলের দিকে দিয়ে দাও। মতভেদ করবা না, রাসূল বলেছেন মতভেদ করা কুফর। মতভেদ করবা না, তোমরা ঐক্যবদ্ধ হবে, এক জাতি হবে। কয় জাতি? এক জাতি। তোমরা ভাই ভাই। আল্লাহ কোরআনে বললেন সমস্ত মুমিন তো ভাই ভাই। ইখওয়াতুন, ইখওয়ান মানে ভাই। তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে আজকের এই অরাজকতা থেকে বাঁচতে হলে 1 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কথা নেই। ঐক্যবদ্ধ হওয়ার সূত্র কি? সুতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, জামাত, শিবির, চরমনায়, আওয়ামী লীগ, বিএনপি, খেলাফত, তবলিগ, আপনার হলো হিজবুত তৌহিদ, হিজবুত তাহরির, জিএমবি, হরকতুল জিহাদ, তারপরে আপনার হলো কাউমি, আলিয়া, কত হাজার হাজার, এই সমস্ত বিভাজন ভুলে এক হতে হবে। এক জাতি, কয় জাতি? আল্লাহর হিসাবে মোমেন জাতি হবে এক জাতি, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, কাবা এক। মুসলমান হবে কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন, অখণ্ড জাতি। আজকে এই মুসলমানদের পরাজয়ের মেইন রিজন এই অনৈক্য। আমি তো বলেছি ভৌগোলিকভাবে 57টা রাষ্ট্র, দেখেন আমরা বাংলাদেশ, আমরা আলাদা একটা রাষ্ট্র, আমাদের সংবিধান আলাদা, আমাদের রাষ্ট্রের নাম আলাদা, আমাদের রাষ্ট্রের আদর্শ যেমন গণতন্ত্র, আমাদের হলো রাজনৈতিক আদর্শ। আমাদের রাষ্ট্রের নাম কি? পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী মানে রিপাবলিক। ওকে, পাকিস্তান যান, ওদের আলাদা একটা সংবিধান, আলাদা পতাকা, আলাদা সরকার ব্যবস্থা। ইরান যান, ইরাক যান, সিরিয়া যান, সৌদি আরব যান, এইভাবে 57টা রাষ্ট্র আলাদা আলাদা করে আপনি তালিকা করেন, দেখবেন সরকার আলাদা, ভূখণ্ড আলাদা, মানচিত্র আলাদা, রাষ্ট্রের সংবিধান আলাদা, রাষ্ট্রের ভিতরে আবার বহু দল সৃষ্টি হয়েছে, শত শত দল নিজেরা মারামারি খুনাখুনি করে শেষ হয়ে যাচ্ছে। এই অনৈক্যের সুযোগে 240 কোটি মুসলমান আজকে নতজানু, আজকে দুর্বল, আজকে পরাজিত। কিন্তু যেই তেল গ্যাস ছাড়া এই সভ্যতা চলে না, সেই তেল গ্যাসের 70% আমাদের পায়ের নিচে। তাহলে এখন ঐক্যবদ্ধ হতেই হবে। এই 1 পৃষ্ঠা কাগজ, এই কাগজটাকে কি জন্য বানানো হয়েছে আপনারা বলুন তো? লেখার জন্য। ততক্ষণ আপনি লিখতে পারবেন যতক্ষণ এটা একটা পূর্ণাঙ্গ কাগজ থাকে। এবার আমি যখন এটাকে মধ্যখানে দুটো টুকরা করে ফেললাম, লেখার সম্ভাব্যতা কমা শুরু হলো। ওকে, এবার আমি আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম। টুকরা করতে 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 আসলে এটা কি হয়ে যায় বলুন তো দেখি? আবর্জনা হয়ে যাবে না? এটা দিয়ে কি আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন? কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি জানেন, এই টুকরা টুকরা হয়ে যাওয়া, এই টুকরাগুলি, এই টুকরা বলে আমি খাঁটি মুসলমান, তুই কাফের, এই বলে হলো আমি ঠিক, তুই কাফের, এই দুইটা করছে মারামারি। অথচ আল্লাহ লানতে এদের এই বোধ নাই, দুইটা টুকরাই হলো আবর্জনা টুকরা। কাজেই এই তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই জাতি নিজেরা যতদিন হানাহানি করবে ততদিন এদের কপালে মার ছাড়া কিছুই থাকবে না। তাহলে 1 নাম্বার, এই আন্তর্জাতিক আগ্রাসন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই জুলুম, এই নিপীড়ন থেকে বাঁচতে হলে, রাষ্ট্রকে বাঁচাতে হলে, ইজ্জত আবরু বাঁচাতে হলে 1 নাম্বার মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধ হওয়ার সুতা, দড়ি, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উপরে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ হওয়ার পর এই ঐক্যবদ্ধ জাতি কি করবে? 2 নাম্বার কাজ, আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33। 3টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে, এটাকে গালেব করে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার পর দ্বিতীয় কাজ কি হবে? দ্বীন প্রতিষ্ঠা করা। আমাদের দ্বিতীয় প্রস্তাব, যদি বাঁচতে চান মুসলমান সন্তানদেরকে আমি বলতে চাই, তোমাদের পরিণতি কিন্তু ভালো নয়। একটার পর একটা তোমাদেরকে টার্গেট করেছে, তোমাদেরকে তারা বলেছে সারেন্ডার করো, তাদের হুকুম মানতে হবে, তাদের আনুগত্য করতে হবে। যদি তাদের আনুগত্য না করো তোমার দেশ ধ্বংস হবে, তোমার নেতাদেরকে গুলি করে হত্যা করা হবে, তোমার মাটির নিচের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে যদি তাদের আনুগত্য না করো। কিন্তু তুমি তো মুসলমান, তুমি তো বলেছো আমি আল্লাহর আনুগত্য করব। সূরা ফাতিহার মধ্যে তুমি যখন পড়ো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমি তোমারই ইবাদত করতে চাই, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমে পথ দেখাও আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা এই দোয়া করেন, এই প্রার্থনা করেন, একমাত্র তোমার ইবাদত করব। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য করা, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। কিন্তু আজ আপনাদের সামনে পাশ্চাত্য সভ্যতা, এই দাজ্জালীয় সভ্যতা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসী এই জাতিগুলি আপনাদেরকে আজকে এই কথা বলতে বাধ্য করছে, আপনারা আল্লাহর ইবাদত করতে পারবেন না, ওদের ইবাদত করতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে। কিন্তু আপনারা আনুগত্য করবেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ কথার অঙ্গীকার কি? আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। সমস্ত মালায়েকদেরকে যখন বলা হয়েছিল আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস যখন সেজদা করে নাই, আল্লাহ বললেন ইবলিস সেজদা করলি না কেন? বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বলেন অহংকার, এখান থেকে বেরিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন। আপনারা বলুন তো, ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছিল? ইবলিস কি আল্লাহর ইবাদত কম করেছিল? কিন্তু ইবলিসকে আল্লাহ কাফের কেন বললেন? হুকুম মানে নাই, আনুগত্য করে নাই। পবিত্র কোরআনে সূরা মায়েদা 44, 45, 47, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দ্বারা হুকুম দেয় না, হুকুম মানে না, আল্লাহর আদেশ মানে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন আজ আপনাদের সামনে কঠিন সংকট এসে দাঁড়িয়েছে, এটা বুঝারও ক্ষমতা নাই। ওই যে হাতিয়ায় আমার বিরুদ্ধে যে মিছিল হয়েছে, ওই সাধারণ মুসলমানদের এই বুঝার কোনো গিলু নাই, তাদেরকে বুঝাতে দেওয়া হয় না। একসাথে দুই প্রভুর আনুগত্য হয় না, একসাথে দুইজন ইলাহের আনুগত্য হয় না, একসাথে দুইজন রবের আনুগত্য হয় না। আজ তোমাদের রব আমেরিকা, আজকে তোমাদের ইলাহ আমেরিকা। গত 300 বছর তোমাদের রব ছিল ব্রিটিশ, ইউরোপিয়ানরা। তোমরা ওদের আনুগত্য করেছো, কোরআনের আইন বাদ দিয়ে তাদের আইন চালু করে দিয়েছো। তোমাদের রব আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে। যদি তোমরা ওদের আনুগত্য না করো, ওদের জঙ্গি বিমান রেডি, ওদের ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল রেডি, ওদের পারমাণবিক বোমা রেডি, ওদের ড্রোন রেডি, ওদের নৌবহর তোমার জলসীমায় চক্কর দিচ্ছে, ওদের স্যাটেলাইট তোমার প্রত্যেকটা মানুষের ছবি প্রতিনিয়ত স্ক্যান করে নিয়ে যাচ্ছে। তোমার হৃদয়ের ভিতরে কতখানি হার্টবিট হচ্ছে, তোমার হৃদয়ের হৃদকম্পন পর্যন্ত তাদের হোয়াইট হাউসে বসে বসে তাদের ডেটার মধ্যে সব সেট হয়ে যাচ্ছে। তোমার হৃদকম্পন তার হাতে, তোমার চিন্তাধারা ওরা নিয়ন্ত্রণ করছে, তোমার মিডিয়াকে ওরা ম্যানিপুলেট করছে, তোমার সরকারকে ওরা নিয়ন্ত্রণ করছে। তোমাদের রব এখন আল্লাহ নন, তোমাদের রব এখন তারা। আমার কথা চিন্তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে। দাজ্জাল রূপক বর্ণনা, রূপক। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক, এটা দানব, এমন দানবীয় শক্তি, এমন মাইট দুনিয়াকে কবজা করে নেবে। বলছে চামড়ায় মোড়ানো বল যেমন সমগ্র বলকে কবজা করে একটা চামড়া দিয়ে মোড়ানো হয়, ঠিক তেমনি সমগ্র দুনিয়ার স্থলভাগ, জলভাগ, আকাশপথ তারা নিয়ন্ত্রণ করবে। সমগ্র মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে, দাজ্জালকে রব মেনে নেবে। আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন, রাসূল বর্ণিত সেই দাজ্জাল বর্তমান এই পশ্চিমা ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। কাজেই মুসলমান কি একসাথে দুই রবের আনুগত্য করতে পারে? দুইজন ইলাহকে মানতে পারে? তোমরা এখন কাকে মানবে? যদি আল্লাহকে মানতে চাও, আগে তোমাদেরকে ঈমান আনতে হবে, এই কথা বলতে হবে আমাদের রব আল্লাহ, আমাদের হুকুমদাতা আল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া তোমাদের বিধান মানি না। এই ঈমান আনতে হবে, তখন আল্লাহর সাহায্য আসবে। মোমেনের সংজ্ঞা মোতাবেক আপনি যখন মোমেন হবেন তখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য মিথ্যা নয়। দ্বিতীয় কর্তব্য হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন হলো জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। এটা দুই প্রকার, এটা আল্লাহর দেওয়া দ্বীন, একটা মানুষের তৈরি করা দ্বীন।
সিস্টেম ছাড়া কোনো রাষ্ট্র চলে না, কোনো সমাজ চলে না, অর্থনীতি চলে না। কোনো না কোনো সিস্টেম তাকে মানতে হয়। যেহেতু মানুষ সামাজিক জীব, নানান কারণে মানুষ একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই জন্যে মানুষকে এই দুনিয়ার জীবনে বসবাস করতে হলে কোনো না কোনো সিস্টেম তাকে মানতে হয়। এটাকে আমরা বলি ওয়ে অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। দিন এটা হতে পারে দুই প্রকার, আল্লাহ দেওয়া, মানুষের তৈরি করা। আল্লাহ যেটা দিয়েছেন নবীর উপরে সেটার নাম দ্বীনুল হক। এই দিনকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে, কার্যকরী করতে হবে। এখন আপনারা কি দিন প্রতিষ্ঠা করবেন? দিন প্রতিষ্ঠা করবেন? দিন প্রতিষ্ঠার কোনো জ্ঞান, কোনো আকীদা, কোনো কনসেপ্ট এই জাতির মধ্যে আলেমরা দেয় না, দিবে না। এরা বলে কি, যখনই দিন প্রতিষ্ঠার কথা বলবেন বলে নবী করে গেছে, এটা নবী আলা কাজ, এটা আপনাদের কাজ না। অথচ দিন কিন্তু দুই প্রকার, কোনো না কোনো দিন আমরা মানছি না। এই যে আমাদের রাষ্ট্রে যেটা চলে এটা গণতন্ত্র, আর অন্যরা মানে সমাজতন্ত্র। সৌদি আরবে যান রাজতন্ত্র। এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলো মানুষের তৈরি দিন না, মানুষের তৈরি সিস্টেম না। আরে ভাই, মক্কার কাফেররা লাত, মানাত, উজ্জার, হোবল দেবতার পূজা করতে, ওটা কাঠ পাথরের মূর্তি। আর আমরা তন্ত্র মন্ত্রের পূজা করি, আমরা তন্ত্র মন্ত্রের পূজা করি। আমরা মনে করি গণতন্ত্র শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। আমরা মনে করি গণতন্ত্র আমাদের বাক স্বাধীনতা দেবে, গণতন্ত্র আমাদের ভোটের অধিকার দেবে। আমরা বলি না এটা? গণতন্ত্র আমাদেরকে অর্থনৈতিক সুবিচার কায়েম করে দিবে, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস। একদম লাইন ধরে দেখেন না, ভোট কেন্দ্রে যায়। কিন্তু তুমি তো আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে কোনো তন্ত্র মানতে পারো না। তাইলে মক্কার কাফেররা কাফের হইলো কেন? মক্কার কাফেররা তো আল্লাহ বিশ্বাস করতো, তোমরা যেমন বিশ্বাস করো। মক্কার কাফেররা হজ করতো, তোমরা যেমন হজ করো। মক্কার কাফেররা নামাজ পড়তো, তোমরা যেমন নামাজ পড়ো। মক্কার কাফেররা খাতনা করতো, তোমরা যেমন খাতনা করো। মক্কার কাফেররাও বলেছে মোহাম্মদ তোমার উপরে যে কিতাব নাযিল হয়েছে আমরা এটা মানবো না। তো তোমরাও এখন সেম। তোমাদের আলেমরা এটা কেন পড়তো না? এটা পড়ে কারণ এটা পড়লে ওয়াজ করলে এক বান্ডেল টাকা পাওয়া যাবে, এক বান্ডেল টাকা পাওয়া যাবে। এরা প্রতিষ্ঠা করার জন্য এরা মাদ্রাসা পড়ে না, এটা দিয়ে কামাই করার জন্য পড়ে। কাজেই দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন সম্পর্কে জনগণের কনসেপ্ট রং, জনগণের মধ্যে কারেক্ট আইডিয়া, কারেক্ট কনসেপ্ট দিতে হবে যে দিন মানে জীবন ব্যবস্থা। তুমি যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা না মানো, তুমি কাফের, তুমি মুমিন না। আজকে এই মুসলমানদের মার খাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তারা আল্লাহ দেওয়া দিন বাদ দিয়ে তারা পাশ্চাত্যদের তৈরি করা দিন মেনে চলছে। এখন আপনারা বলেন, আপনারা কি আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করবেন? আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, আপনার উপরও দিন কায়েম করা ফরজ। আকিমুদ্দিন, আকিমুস সালাহ যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েম করাও ফরজ। এই দিনের মধ্যে কি আছে? কি আছে? অর্থনীতি কেমনে চলবে? সুদবিহীন অর্থনীতি দিনের অন্তর্ভুক্ত। বিচার ব্যবস্থা, আদালতে বিচার কি হবে, এটা দিনের অন্তর্ভুক্ত। আপনার হলো সামরিক নীতি কি আছে, দিনের অন্তর্ভুক্ত। শিক্ষানীতি কি আছে, এটা দিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কি করে প্রতিষ্ঠা করা যায়, সেটার একটা তাওহীদ ভিত্তিক, অর্থাৎ কালেমা ভিত্তিক, আল্লাহর কিতাব ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা দ্বীনের রূপরেখাটা আমরা ঠিক করেছি। যদি আপনারা সময় পান সেটা পড়ে নেবেন। আমরা সরকারের সকল জায়গায় সেটা জমাও দিয়েছি, আমরা প্রস্তাব দিয়েছি, আমরা বলেছি চলমান বিদ্যমান এই ব্যবস্থা, এক্সিস্টিং যে সিস্টেম চলছে, এটা ব্রিটিশ আমলের তৈরি করা ব্যবস্থা। এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমরা কিন্তু শান্তি পাই নাই। এটা ব্রিটিশের তৈরি ব্যবস্থা, এটা অলরেডি মানুষের তৈরি ব্যবস্থা, এটা ব্যর্থ হয়েছে, এই অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। এটা দিয়ে আর নতুন করে পরীক্ষা নিরীক্ষার কিছু নাই। যত একদিন যাবে তত আরো অশান্তি বাড়বে। এই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এই প্রস্তাব দিয়ে আমরা বলেছি আপনারা বিদ্যমান এই ব্যবস্থা বাদ দিন। এটা গণদাবি, এটা জনগণের দাবি। বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ দেওয়া ব্যবস্থা আপনারা কায়েম করেন। হিজবুত তাওহীদের তৃতীয় প্রস্তাব, মানুষের তৈরি বিধানের পরিবর্তে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার, এবার আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া কি? আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আপনারা কিভাবে করবেন, আপনারা কিভাবে এই দিনটাকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করবেন? তারাই বলেছেন যে রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আসলে ইসলাম সম্ভব নয়। অফকোর্স রাষ্ট্র ছাড়া ইসলাম সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে।
তিনি বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন। তিনি এই কোরআন দিয়ে চোরের বিচার করেছেন, ব্যভিচারের বিচার করেছেন। একবার একটা মামলা এসেছে যে একটা ধর্নাঢ্য নারী চুরি করেছে, এখন তার শাস্তি হবে। তখন কোন সাহাবী পরামর্শ করলেন রাসূলকে একটু বলা দরকার, উনি খুব ধর্নাঢ্য নারী, সম্মানিত নারী, ওনাকে মাফ করে দেওয়া যায় না? রাসূলের কাছে এই প্রস্তাব যাওয়ার পরে রাসূল রাগান্বিত হয়ে বললেন, অতীতের উম্মাগুলি এইভাবে ধ্বংস হয়ে গিয়েছে, এই যে গরিব মানুষের উপরে আইন চালিয়েছে, কিন্তু সামর্থ্যবান লোকদেরকে ছেড়ে দিয়েছে, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটবো। এই যে বিচার বিভাগে তিনি বিচারক ছিলেন। হযরত ওমর যখন বিচারক ছিলেন 1 বছর কোনো মামলা আসে নাই। আমরা এইগুলি প্রমাণ দিয়েছি, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কিভাবে শান্তি আসতে পারে। কাজে রাসূল বিচারপতি ছিলেন, রাসূল রাষ্ট্রপতি ছিলেন। রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় একটা শাসন ব্যবস্থা কায়েম করলেন, সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা এখন কিভাবে হবে, এটা হলো বড় প্রশ্ন। কি প্রক্রিয়ায়, কি তরিকায়, এটা কিন্তু আপনারা, এটা অনেক বিরাট প্রশ্ন। দাজ্জালের বর্ণনা রাসূলুল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? রাসূলুল্লাহ। হাদিস আছে দাজ্জালের, বহু হাদিস। দাজ্জালটা কি? দাজ্জালটা হচ্ছে একটা সভ্যতার নাম। সভ্যতা। বি কেয়ারফুল। অনেকে মিস ইন্টারপ্রিট করছেন, অনেকে ভুল বার্তা দিচ্ছেন আমাদের ব্যাপারে। আমরা কোনো জাতিকে, কোনো রাষ্ট্রকে, কোনো ধর্মকে, কোনো ব্যক্তিকে আমরা কিন্তু দাজ্জাল বলি নাই। ইহুদিকে দাজ্জাল, খ্রিস্টান দাজ্জাল, নো। কথা বুঝতে হবে। জুডিও খ্রিস্টিয়ান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, সভ্যতা। ইউরোপের সমাজবিজ্ঞানী হান্টিংটন তিনি বলেছেন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন একটা সভ্যতা। ওরা একটা সভ্যতার জন্ম দিয়েছে। সভ্যতার জন্ম একদিনে হয় না, একদিনে হয় না। 1576 খ্রিস্টাব্দে 8ম হেনরির রাজত্বকালে ব্রিটেনে এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো যে রাষ্ট্রীয় জীবনে এখন আর ঈশ্বরের কথা চলবে না, আল্লাহর কথা চলবে না, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে এটাই হলো ফাইনাল, চূড়ান্ত। আমাদের ইমামুজ্জামান বলেছেন সেদিন থেকেই মানুষ রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়িত করেছে, দাজ্জালের জন্ম হয়েছে। ওই সিদ্ধান্তের উপরে যে সিভিলাইজেশনটা গত কয়েক শতাব্দী ধরে সেখানে কায়েম হয়েছে, সকল অঙ্গনে আল্লাহর কোনো কথা থাকবে না, আল্লাহর কোনো অস্তিত্ব থাকবে না, এই সভ্যতার নাম দাজ্জাল। আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন ওনার বইতে, ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা। আমরা এটা কিন্তু এটা বলি নাই আমেরিকা দাজ্জাল, ডোনাল্ড ট্রাম্প দাজ্জাল, ইহুদি দাজ্জাল, খ্রিস্টান দাজ্জাল, নো। আমাদের বক্তব্যকে কেউ ভুল বার্তা, ভুল মেসেজ, ভুল ইন্টারপ্রিট করবেন না। যেটা আমরা বলি নাই সেটা বলবেন না। আমরা বলেছি সভ্যতা, সিভিলাইজেশন। সভ্যতা একটা ব্যাপক, ব্যাপক অর্থে একটা ওয়াইড রেঞ্জিং একটা মিনিং। ব্যাপক অর্থে একটা সভ্যতার মধ্যে কি থাকে? শিক্ষা ব্যবস্থা থাকে, বিচার ব্যবস্থা থাকে, আইন ব্যবস্থা থাকে, এগুলা নিয়ে একটা সভ্যতা, একটা চিন্তাধারা থাকে। সেই সভ্যতার মানুষগুলি পরকাল সম্পর্কে কি চিন্তা করবে সেটাও সভ্যতা। যেমন ধরেন 18 থেকে 20টা সভ্যতা গড়ে উঠেছে আমরা এই পর্যন্ত ইতিহাসে পাই। যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, তারপরে হলো মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, সিন্ধু সভ্যতা। এই যে সভ্যতাগুলি, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই যে সভ্যতা, সভ্যতা যারা বুঝেন না তাদেরকে দাজ্জাল বোঝানো মুশকিল আছে। তাদেরকে দাজ্জাল বোঝানো, এরা বলে কি, আমাদের বক্তব্য শোনার পরে কেউ বলে কি, ও হিজবুত তৌহিদ কইছে ইহুদিরা দাজ্জাল। এই দেখেন, মিস ইন্টারপ্রিট করলো, ভুল কথা বললো। নো, হিজবুত তৌহিদ কইছে খ্রিস্টান দাজ্জাল। নো, নো, নেভার। হিজবুত তৌহিদ কইছে আমেরিকা দাজ্জাল। না, আমরা আমেরিকাও নাই, ব্রিটেনেও না, ইহুদি অর্থাৎ কোনো ব্যক্তি না, কোনো দল না, কোনো গোষ্ঠী না, কেউ না। আমরা দাজ্জাল বলছি যারা সভ্যতা, সিভিলাইজেশন। তাহলে এই মানুষের তৈরি এই সভ্যতার মূল ভিত্তি হলো তারা আল্লাহর বিধান মানবে না। আর আল্লাহর দেওয়া সভ্যতার মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। আল্লাহর বিধানের উপরে কায়েম হওয়া যেই সভ্যতা, এটার নাম ইসলামী সভ্যতা। আর মানুষের তৈরি বিধানের উপরে কায়েম হওয়া যেই সভ্যতা, ওটার নাম দাজ্জালীয় সভ্যতা। কাজে আমাদের বক্তব্যকে কেউ মিস ইন্টারপ্রিট করবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না। তাহলে কিভাবে দিন প্রতিষ্ঠা হবে? এইবার আসেন আসল কথার মধ্যে। আমি মুসলমানদেরকে বলতে চাই, তোমরা আমার কথা শোনো, আমি আল্লাহর মনোনীত। এই কথাটা শুনতে অনেক কষ্ট লাগে, আমি জানি,
এই কথাটা নিতে অনেক কষ্ট লাগে আমি জানি। আল্লাহ কোরআনে বলেছেন, বলে তুমি কেমনে আল্লাহর মনোনীত কথা কইলা? আল্লাহর মনোনীত না হলে তো আমি আল্লাহর কথা কিভাবে বলি? আল্লাহর কথা কিভাবে বলি? নিশ্চয়ই আল্লাহ কোরআনে বলেছেন, যার কল্যাণ আমি চাইবো তার জন্য আমি, আপনারাও আল্লাহর মনোনীত হবেন। প্রত্যেকটা মোমেন হবেন আল্লাহর মনোনীত। প্রত্যেকটা মোমেন আল্লাহ মনোনীত করবেন। মনোনীত না করলে আপনার পক্ষে মালায়েক কি করে আসবে? আল্লাহ বললেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ সাকিনা নাযিল করেন। তো সাকিনা নাযিল হবে কিভাবে যদি আল্লাহর মনোনীত না হয়? আল্লাহর মনোনীত কইলেই নবী রাসূল বুঝায় না, এটাও আরেকটা অজ্ঞতা, এটাও একটা অন্ধত্ব। আল্লাহর মনোনীত একথা বললে একেবারে কয় নবী রাসূল দাবি করে বসছে, নাউযুবিল্লাহ। নো, আল্লাহর মনোনীত অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এই, আল্লাহ আমাদেরকে সে জ্ঞান দিয়েছেন, আল্লাহর হেদায়েতের জ্ঞান দিয়েছেন। আল্লাহর মনোনীত না হলে আল্লাহ হেদায়েতের জ্ঞান দিতেন না। এখন আসেন, কিভাবে দিন প্রতিষ্ঠা হবে, কোন প্রক্রিয়ায়? আমাকে প্রশ্ন করা হয়েছে, যারা নির্বাচন করে, বাংলাদেশের 50টার মতো দল আছে, তারা এবারে ইলেকশন করেছে। এর মধ্যে ধর্মীয় দলগুলি তারাও কিন্তু নির্বাচনে গিয়েছে। তারা বলেছে জনগণের সামনে, আমরা খেলাফত কায়েম করব, আমরা ইসলাম কায়েম করব, আমরা দিন কায়েম করব, আমরা শরিয়া কায়েম করব। যদিও জাতিসংঘের সামনে, অন্যান্য সংস্থার সামনে তারা অস্বীকার করেছে, বলেছে না আমরা আসলে শরিয়া কায়েম করবো, এটা ভিন্ন কথা। কিন্তু আমরা বলেছি, তোমরা যেই প্রক্রিয়ায় চেষ্টা করছো এই প্রক্রিয়া ভুল প্রচলিত। এই নির্বাচন প্রক্রিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না, এই প্রক্রিয়া ভুল, এই প্রক্রিয়া কিন্তু ভুল হবে না। তাহলে আল্লাহর দিন কায়েম করার প্রক্রিয়াটা কি? আল্লাহর দিন কায়েম করার প্রক্রিয়া কি? আমি জানি মোমেন পালায় না ইনশাআল্লাহ। কোনোদিন যদি আমার জাতির সামনে সংকট আছে, আমি পালাবো না ইনশাআল্লাহ। মোমেন পালায় না, মোমেন কোনোদিন পিঠ দেখায় না। পিঠ দেখালে আল্লাহর গজব পড়বে, এটা শিখেছি মোমেন হিসাবে। আমি আপ্রাণ চেষ্টা করছি, এই রমজানের দিন একদিনও বন্ধ করি নাই আমি সমাবেশ। আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমে ফিরিয়ে আনার জন্য। কিন্তু যদি আপনারা না আসেন, আমার কিছু করার নাই। আপনারা যদি এই দাজ্জালীয় সভ্যতার মোহগ্রস্ত হয়ে যান, আপনারা মনে করবেন ওদের জীবন ব্যবস্থায় ভালো, উত্তম। আপনারা খালি দুনিয়া কামাইতে ব্যস্ত থাকবেন, রুজি করবেন, ইনকাম করবেন, আরো ভালো থাকবেন, আরো ভালো খাবেন। টিনের ঘর ছিল বিল্ডিং বানাবেন, দোতলা ছিল 5 তলা বানাবেন, সমস্যা নাই। ঢাকা শহর ভালো লাগে না, আমেরিকায় বসবাস করবেন, করেন, সমস্যা নেই। কিন্তু হাসরের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আল্লাহ আপনাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, এই খেলাফতের দায়িত্ব কি করেছেন সে জবাব নিয়ে যাবেন। আমি প্রথম বলেছিলাম ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি সূত্র? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। 2 নাম্বার, দিন প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? দিন প্রতিষ্ঠা করতে হবে। কোথায় প্রতিষ্ঠা করবেন? রাষ্ট্রীয় জীবনে, মানব জীবনে। রাষ্ট্র চলবে কার বিধানে? আল্লাহর বিধানে। কোর্ট কাছারিতে বিচার হবে কার আইনে? আল্লাহর আইনে। রাজনীতি হবে আল্লাহর বিধানে। অর্থনীতি চলবে কার বিধানে? আল্লাহর বিধানে। পুরো রাষ্ট্রটা চলবে আল্লাহর বিধানে। তবে আপনি মুসলিম, না হলে কাফের। যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। 2 নাম্বার গেল। 3 নাম্বার, এবার আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? হাউ টু ইমপ্লিমেন্ট, কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন? হাউ টু এস্টাবলিশ, কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? এই কিভাবে, একটা হলো গন্তব্য, একটা হলো গন্তব্যে যাওয়ার প্রক্রিয়া। আমরা চাইলাম আল্লাহর দিন কায়েম হোক, কিন্তু কিভাবে কায়েম করবেন প্রক্রিয়াটা বুঝবেন না। প্রক্রিয়াটা বুঝবেন না কিভাবে কায়েম করবেন। যুক্তি, তর্ক, আর্গুমেন্ট করে, সভা সমাবেশ করে, মিছিল করতেছি, যুক্তি দেখাচ্ছি, মিটিং করতেছি, সেমিনার করতেছি, জনসভা করছি, আলোচনা করছি, ওয়াজ মাহফিল করছি, বক্তব্য দিচ্ছি, মানুষদেরকে ইসলামের মাহাত্ম্য বুঝাচ্ছি। এইভাবে বুঝাইয়া শুনাইয়া দিন প্রতিষ্ঠা হবে? রাসূলুল্লাহ থেকে বেশি জ্ঞানী মানুষ আর কে আছে? ওনার কথার পবিত্রতা কতখানি দেখেন। ওনার মতো হিমাদ্রির মতো অটল। ওনাকে গালি দিয়েছে, উনি পাল্টা গালি দেননি। ওনাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। জিবরাইল আমিন এসে বলেছেন যে রাসূলুল্লাহ আপনি হুকুম করেন, আপনি বলেন এই উহুদ পাহাড় ওদেরকে চাপাই দেই। বলছে না, ওদেরকে চাপাই দিলে হেদায়েত কে পাবে? সেই হিমাদ্রির মতো অটল, সেই সাবের, সেই সুন্দরভাবে যে আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি মানুষদেরকে ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। উত্তম যুক্তি, রাসূলুল্লাহ থেকে উত্তম যুক্তি কারো ছিল?
রাসূলুল্লাহ থেকে সুন্দর হাসান ভাবে কথা বলার কারো ছিল অধিকার? কেউ পারছে? তাহলে এত পবিত্র মনের মানুষ, এত পবিত্র মুখের মানুষ, এত পবিত্র চরিত্রের মানুষ, এত সুন্দরভাবে উত্তম যুক্তি দিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন 13 বছর। 13 বছরের লোক আসছে কতজন? 200 থেকে 250। মক্কায় কি দিন প্রতিষ্ঠা হয়েছে? 2 থেকে 250, এর বেশি না। ইতিহাস জানতে হবে, 2 থেকে 250, এর বেশি না। এদেরকে নিয়ে রাসূল মক্কায় থাকতে পারেননি। মক্কায় থাকতে পারেননি, ওনাকে থাকতে দেওয়া হয়নি। তিনি চলে আসলেন মক্কা থেকে মদিনায়। মদিনা আসার পর বাকি 10 বছর, 10 বছরের মধ্যে 1 বছর চলে গেছে ওনার সেটআপ হইতে। মসজিদে নববী তৈরি করছেন, উনি বাসস্থান নির্মাণ করছেন, এই মিলাইয়া প্রথমে 1 বছর প্রায় শেষ। আর থাকে মূলত 9 বছর। এই 9 বছরে উনি কি করেছেন? 160টা যুদ্ধ করেছেন, কোনোটা সারিয়া, কোনোটা গাজওয়া। 9 বছরের যুদ্ধে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহ দেওয়া দিন কায়েম হয়েছে। 12.5 লক্ষ বর্গ মাইল। তিনি যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, তখন 1.25 লক্ষ সাহাবী ওনার ভাষণের সামনে উপস্থিত ছিলেন। 1.25 লক্ষ। দেখেন মক্কা থেকে আসছেন কতজন? 200 থেকে 250। এই যে পরবর্তীতে দিন কায়েম হলো, এই দিন কায়েমের প্রক্রিয়া কি? জিহাদ। দিন কায়েমের প্রক্রিয়া কি? জিহাদ এবং কিতাল। জিহাদ এবং কিতাল, এটা হলো দিন কায়েমের প্রক্রিয়া। আমি সেদিন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এই মিটিং এ আমি এই বক্তব্যটা বলেছিলাম। আমি বলেছিলাম, মুহতারাম বিজ্ঞ আইনজীবীরা, আপনারা উগ্রবাদের বিরুদ্ধে সমাবেশ করছেন। ওই সমাবেশটা ছিল মূলত উগ্রবাদ বিরোধী সমাবেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, সমাবেশ করছেন। আপনারা কিন্তু এইভাবে করলে হবে না, ইসলামের সঠিক কথা বলতে হবে। আপনারা কিছু বলবেন, কিছু বলবেন না, উগ্রবাদীরা কিন্তু এগুলি ছাড়বে না। আপনারা কিন্তু পুরো কথা বলতে হবে। নামাজ ফরজ, আমরা নামাজ পড়তে যাই, খুব ভালো। রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, ভালো কথা। রোজা রাখেন, সবাই ইফতার করেন, সেহরি খান, তারাবির নামাজ পড়েন, রোজা রাখেন, রোজা ফরজ। কিন্তু আল্লাহ যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ, এটা করলেন না কেন? এটা বললেন না কেন? তোমাদের জন্য জিহাদ ফরজ, জিহাদ করো। আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা জিহাদ করার জন্য। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ না করলে তুমি মুমিন না। তাহলে জিহাদ ফরজ, কিতাল ফরজ, কিসাস ফরজ। আপনারা যদি এইগুলি না বলেন, তাহলে কোরআন শরীফ তো প্রত্যেকটা ঘরে ঘরে আছে না? তো যারা এই কোরআন শরীফের আয়াতগুলি পড়ে পড়ে ধর্মপ্রাণ মানুষের সামনে এই কথাটা বলবে, এই দেখো, এই যে দেখো, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর আইন দিয়ে বিচার না করলে কাফের। এই যে বাংলাদেশের বিচারপতি, এনারা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করে না, এই যে হামলা করো, এরা হলো কাফের, এদেরকে কতল করতে হবে। দেখেন এরপরে কি আল্লাহ বলেছেন যে তোমরা কিসাস করো, আল্লাহ বলেছেন যুদ্ধ করো, যুদ্ধ ফরজ। এখন যদি আপনারা এগুলি না বলেন, আমি কিন্তু এটা বলেছি ওখানে, যদি আপনারা এগুলি না বলেন তাহলে আপনাদেরকে আক্রমণ করবে, হামলা করবে। গাজীপুরে হামলা করে 10 জন অ্যাডভোকেট খুন হয়েছে। আমাদের এখানে বরগুনাতে বিচারপতি খুন হয়েছে, হয় নাই? আদালতে হামলা হয়েছে, হয় নাই? হয়েছে। কাজেই এই কথাগুলি বিচারকদেরকে এখন বলতে হবে, আইনজীবীদেরকে বলতে হবে যে কোরআনের এটার মানে এটা, এটার অর্থ এটা, এটার এই জন্য, এটা এই জন্য, এটার প্রেক্ষিত এই জন্য, এটার প্রেক্ষাপট এই জন্য। আপনি যদি গোপন করে রাখেন, আপনি যদি লুকিয়ে রাখেন, আপনি যদি চাপা দিয়ে রাখেন, কেউ না কেউ এগুলি সামনে আনবে। এগুলি বরং ওই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এগুলোকে সামনে নিয়ে তারা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাবে, আপনাকে হামলা করবে। কাজেই এখন সময় হয়েছে কিতাল, জিহাদ, কিসাস এই প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করার এটা সময় হয়েছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহর সমগ্র জীবনী, সেটা হলো জিহাদ। এখন এই জিহাদের অর্থ কি? এই জিহাদের অর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা, আপ্রাণ চেষ্টা, আটমোস্ট স্ট্রাগল, জান দিয়ে, প্রাণ দিয়ে আপনি এই সংগ্রাম করবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কোনো আপোষ নাই, আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না, কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, শুধুমাত্র মানবতার কল্যাণ, আল্লাহর দ্বীন। পবিত্র হৃদয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রাম করতে হবে নিজের জান এবং মাল দিয়া, নিজের জান এবং মাল দিয়া, আমরা নিয়া না। মুমিনের সংজ্ঞার মধ্যে দেখেন সূরা হুজরাতের 15 নম্বরের শেষ অর্ধেক যেটা, সেটা হলো
জানমাল দিয়ে জিহাদ করা। আমি সূরা সফের আয়াতটি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিন আদনি যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন যে তোমরা কি আমার সাথে উত্তম ব্যবসা করবে? সেটা কি? তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে এবং জানমাল দিয়ে জিহাদ করবে। তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং বিজয় দেওয়া হবে, আসন্ন বিজয়। ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে না? যদি তোমরা সংগ্রাম না করো, নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ কোরআনে বলেছেন হে নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি সংগ্রামে যুদ্ধে মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 216 নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দেওয়া হলো যদিও তোমরা সেটা অপছন্দ করো। সূরা আনফালে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারাতেও আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পূর্ণাঙ্গ রূপে দিন প্রতিষ্ঠিত হয় এবং ফিতনা নির্মূল না হয়। অর্থাৎ ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম করো, এটা আল্লাহর নির্দেশ। এরপরে সূরা তাওবাতে আল্লাহ বলেছেন তোমরা বেরিয়ে পড়ো ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হালকা অথবা ভারী অবস্থায়। যদি বের না হও তোমাদেরকে এমন শাস্তি দেব অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আমি যে এই কথাগুলি বলেছি এগুলি কি কোরআনের আয়াত না আমার বানানো কথা? এবার সূরা তাওবার 111 নম্বর আয়াত, আমি মুমিনদেরকে জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা কি করবে? ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তারা কি করবে? তারা মরবে আর মারবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, কিতাল করবে। আমি এতক্ষণ যে আয়াতগুলি বললাম এগুলি কি কোরআনের আয়াত না আমি বানিয়েছি? আমি এগুলি না বললেও পারতাম, এগুলি লুকিয়ে রাখলেও পারতাম। আমি এখন মনে মনে যদি বলি, আমি যদি এখন এই আয়াতগুলি বলতে যাই তাহলে সরকারে তো আমাকে টার্গেট করবে যে এই বেটা এখানে ঢাকা শহরে দাঁড়াইয়া কিতালের কথা বলে, আমাকে তো আমেরিকা টার্গেট করতে পারে, আমাকে তো অমুকে জঙ্গি বলতে পারে। আমি এখন কোরআনের আয়াতগুলি বলবো না। আল্লাহ দেখবেন না? আল্লাহ দেখবেন না? আল্লাহ বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি বলেছি আমাকে ভয় করো। তুমি আমেরিকারে ভয় করলা, ইংল্যান্ডের ভয় করলা, তুমি অমুকের ভয় করলা, তমুকের ভয় করলা, আমাকে ভয় করলা না? আল্লাহ কোরআনে বললেন যারা আমার আয়াত গোপন করে, দেখেন গোপন করা যাবে না, যারা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা পেটে আগুন ঢুকায়, আগুন। তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। কাজেই যারা গোপন করেছে এবং ধর্ম ব্যবসায়ীরা তারা সুবিধামূলক আয়াত বলে বলে বান্ডেলে বান্ডেলে টাকা খেয়েছে, তারা আগুন খাচ্ছে। তাদের এই পাপের ফলে চূড়ান্ত মিসাইলের আগুন তাদের জাতির, তাদের অন্ধ অনুসারীদের কপালে থাকবে ইনশাআল্লাহ। আমি যখন দাঁড়িয়েছি আল্লাহর এই কোরআনের সঠিক আয়াতগুলি যেগুলি তারা গোপন করেছে, মানুষের কাছে বলে নাই, এগুলি তুলে ধরতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজতকারী। আমরা বলেছি কার কথা? আল্লাহর কথা। বলবো কার কথা? আল্লাহর কথা। এতে যদি আমাদের জীবন যায় আমরা শহীদ। আমরা কি শহীদ? আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর রাস্তা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। বালাহিয়া ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা বুঝো না, তারা শহীদ। তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তারা জান্নাত, তারা জান্নাতি। কাজে দুনিয়ার জীবন আল্লাহ কোরআনে বলছেন ইল্লা কালিলা, একেবারেই নগণ্য। আখিরাতের জীবন তোমাদের জন্য উত্তম জীবন। কাজেই আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর প্রতি ঈমান যারা এনেছি, আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার ঘোষণা দিতেই হবে। তাহলে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কি হবে? জিহাদ। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কি? জিহাদ। জিহাদ মানে আপ্রাণ চেষ্টা। আবার জিহাদের নামে সন্ত্রাস সৃষ্টি করে দিয়ে
মানুষের মধ্যে বেআইনি কর্মকাণ্ড মানে ঘটিয়ে মিথ্যা ছলনা করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, ওটা জিহাদ নয়। কেমন জিহাদ? হিজবুত তাওহীদ 30 বছর প্রমাণ হয়েছে। একটা মাত্র আন্দোলন বাংলাদেশে, কত রাজনৈতিক দল দেখলাম, কত ধর্মীয় দল দেখলাম, কেউ বলতে পারবে না কোনো গুজবে হিজবুত তাওহীদ সম্পৃক্ত হয়েছে, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে হিজবুত তাওহীদ সম্পৃক্ত হয়েছে। নো 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 নো। হিজবুত তাওহীদের বাড়িঘরে হামলা হয়েছে, আমাদের 5 জন ভাই বোন শহীদ হয়েছেন, 550 শতাধিক মামলা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেই নাই। কোন সোশ্যাল মিডিয়ায় আমাদের ভাই বোনদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে, একটা গালি পর্যন্ত আমরা দেই নাই। একদিন হযরত আলী মানে শত্রুর বুকের উপরে উঠলো, শত্রু থুতু মেরে দিল, থুতু মেরে দেওয়ার পরে হযরত আলী বললেন, হযরত আলী তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে দেওয়ার পরে কাফের বললেন, এ কি ব্যাপার, আমাকে হত্যা করলে না? তখন হযরত আলী বলছেন যে দেখো, তুমি যখন আমাকে থুতু মারলে তখন আমার রাগ উঠে গেছে, দেখো আমি যদি এখন তোমাকে হত্যা করি এটা হবে আলীর নিজের জন্য। আল্লাহ বলবেন আলী নিজের ক্রোধে একটা মানুষকে হত্যা করেছে। আমরা লড়াই করি আল্লাহর জন্য, জেনে রাখো। আল্লাহ কোরআনে বলছেন অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। সেখানে সেই আল্লাহ বলেছেন সংগ্রাম করো আল্লাহর রাস্তায়, সংগ্রাম করো। আমাদের নবী 160টা যুদ্ধ করেছেন, তিনি লড়াই করেছেন, যুদ্ধানবী। যুদ্ধানবীর উম্মত কি হবে? কাপুরুষ হবে? কাপুরুষ হবে? এই জন্যে বিশ্ব প্রেক্ষাপটে, আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মুসলমানদেরকে বলতে চাই, আমরা হীনমন্য জাতি নই, আমরা দুর্বল জাতি নই। আমাদের একটা মহান কেতাব রয়েছে, আমাদের একটা আদর্শ রয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কাজে আমার কেতাবে নামাজের কথা যেমন আছে, আমার কেতাবে ন্যায় বিচারের কথা যেমন আছে, আমার কেতাবে মানবাধিকারের কথা যেমন আছে, আমার কেতাবে সংযমের কথা আছে, সহনশীলতার কথা আছে, অন্যের অধিকারের কথা যেমন আছে, আমার কেতাবে সালাম বিনিময়ের যেমন কথা আছে, তেমনি আমার কেতাবে চুরির শাস্তি আছে, আমার কেতাবে ব্যভিচারের শাস্তি আছে, আমার কেতাবে ডাকাতির শাস্তি আছে, আমার কেতাবে যুদ্ধের নীতি আছে, আমার কেতাবে সেনাবাহিনী পরিচালনা করার নীতি আছে। এটা হলো পূর্ণাঙ্গ কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ কামেল করে দিলেন, পূর্ণাঙ্গ করে দিলেন। আমাদের কারো কাছে যাওয়ার দরকার নাই। আমাদের যুদ্ধনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের বাণিজ্য নীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিচার নীতি, আমাদের শিল্পনীতি, আমাদের শিক্ষা নীতি, আমাদের সমস্ত রাজনীতি, শাসন নীতি সব কি আছে না কোরআনে? আমার বক্তব্য, আমার কথা, যারা ঈমান আনবে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর আনুগত্য করতেই হবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ ঈমানের উপরে। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? 2 নাম্বার দিন প্রতিষ্ঠা। আপনারা কি এই দিন প্রতিষ্ঠা করতে চান? 3 নাম্বার যে জানমাল দিয়ে, নিজের জীবন সম্পদ দিয়ে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জিহাদ, সংগ্রাম, এটা কি আপনারা করতে চান? যদি করতে চান তাহলে একটা কর্মসূচি অনুসরণ করতে হবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জিহাদ। এই কর্মসূচি ছাড়া আপনি জিহাদ করতে পারবেন না। হিজবুত তাওহীদ হক সত্য, এই সত্য নিয়ে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের সবাইকে হিজবুত তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার তৌফিক দান করুক। আপনারা সবাই আমাদের নবীর প্রতি সালাম দরুদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মহাসত্য নিয়ে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের পথকে তুমি মজবুত করো। আল্লাহ আমাদের মতকে তুমি মজবুত করো, পথকে মজবুত করো। আল্লাহ সারা পৃথিবীতে যেভাবে অন্যায় চলছে, অবিচার চলছে, মানবাধিকার লঙ্ঘন চলছে, আমরা জানি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ নাই। আল্লাহ সবাই অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। তোমার মোমেনরা দাঁড়িয়েছে। আল্লাহ তুমি ছাড়া আমাদের দুনিয়াবি আর কিছু নাই।
আমাদের অস্ত্র নাই, অর্থ নাই, জনশক্তি নাই। আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, কাফি, এনাফ। আল্লাহ তুমি আমাদের জন্য কাফি। আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের সীমাবদ্ধতা, লিমিটেশন তুমি আল্লাহ দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আজকে যারা সারাদিন রোজা রেখেছেন তাদের সওমকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ দুর্ঘটনায় মরতে চাই না, রোগে মরতে চাই না, বুড়া হয়ে প্রাণ হারাতে চাই না। আল্লাহ রণাঙ্গনে শহীদ হতে চাই, তুমি আমাদের শাহাদাত কবুল করো আল্লাহ। আজকে যে সমস্ত ভাইয়েরা, তরুণরা আজকে দিনে দিনে এসেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের পরীক্ষা তুমি সহজ করে দাও আল্লাহ। তাদের ইমানকে মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন তোমার রাস্তায় সংগ্রাম করতে পারে, সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ এই সাম্রাজ্যবাদী তাণ্ডব থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের এই জনগণকে তৌহিদ বুঝার তৌফিক দাও। তাদের ভিতরে উগ্রতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, মব সৃষ্টির এই প্রবণতা আল্লাহ দূর করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।